দেশে যদি কেউ নির্বাচন খায় সে বেদরমা। নির্বাচন খায় না, দেখে না, চোখে দেখা যায় না, মাথায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে 5 বছর লাই চাই। ডক্টর ইউনূস আছে, আমরা খুব শান্তিতে আছি। আমি চাই যে সরকার বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতেন বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারকে প্রবাসী যারা আছেন তারা বলছেন যে আপনাকে যদি কেউ পদত্যাগ করা হয়, যদি কেউ বাধ্য করে, তাহলে আমরা প্রবাসী যারা আছে তারা আমরা বাংলাদেশে কোনো টাকা পাঠাবো না। এটা সরাসরি তারা হুঁশিয়ার দিয়েছে। এমনকি জনগণ চাচ্ছে এই ইউনূস সরকার দেশটাকে শান্তি করুক, এখন কোনো নির্বাচন দেওয়া যাবে না। তখন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে প্রবাসী যারা, এমনকি আমাদের বাংলাদেশি যারা, তারা ইউনূস সরকারে কী বলে, এমনকি নির্বাচন নিয়ে কী বলে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আগামী 5 বছরে দেশের মধ্যে নির্বাচন হবে না। এই দেশে যদি কেউ নির্বাচন খায় সে বেদরমা। নির্বাচন খায় না, দেখে না, চোখে দেখা যায় না, মাথায় নাই। ও দরকার নাই আমাদের। বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে 5 বছর লাই চাই। ডক্টর ইউনূস আছে, আমরা খুব শান্তিতে আছি। আমি চাই যে সরকার 2-4-5 বছর থাকুক। ডক্টর ইউনূস পদত্যাগ করলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের উপরে যদি কোনো দল নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে, তাহলে আমরা 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স বন্ধের ঘোষণা দেব ইনশাআল্লাহ। জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্যে শাপলা চত্বরের ঘটনার পিলখানার ঘটনাটি কেন উল্লেখ করা হয়নি? শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়। সেই কথাটা এখানে থাকা দরকার। জুলাইয়ের ঘোষণাপত্র একটি রচনার মতো হয়ে গিয়েছে। এটা একটা রচনার মতো হয়েছে। এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ। যখন দেশের সাধারণ জনগণ ডক্টর ইউনূসকেই চাচ্ছিল, তখন বিএনপি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে একটি মহা বিপদে পড়তে পারে। আমি বলবো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার যদি ডিসেম্বরে আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের কপালে খারাপই আছে। অনেকেরই দাবি ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের জন্য ডায়মন্ড বা একটি নক্ষত্র। এই যদি হারিয়ে যায় তাহলে বাঙালি আফসোস করবে। উনি যদি পদত্যাগ করে তাহলে আমাদেরকে হত্যা করে তারপরে ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা সাধারণ জনগণ ওনার উপর অনেক আশাবাদী এবং আমরা জানি যে ডক্টর ইউনূসের মতো একজন রাষ্ট্রপ্রধান কেউ কখনো পায়নি, আর পাবেও কিনা এরকম কোনো নিশ্চয়তা নাই। গত 16 বছরে আওয়ামী লীগ জনগণের মনে যত না কষ্ট দিয়েছে, 1 বছরে বিএনপি তার থেকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আওয়ামী লীগ গত 17 বছরে মানুষের মনে যে ঘৃণার জন্ম দিচ্ছে, বিএনপি মাত্র 1 বছরে সমপরিমাণ ঘৃণার জন্ম দিচ্ছে মানুষের মনে। আর এই কারণে হয়তোবা বিএনপির ভোটগুলো এখন জামাতের দিকে যাচ্ছে। আমিও বিএনপি করি, কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেব না। বিএনপি এত বড় একটি দল হওয়ার সত্ত্বেও কেন মানুষ তাদের বিপক্ষে দাঁড়াচ্ছে? আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিদিন এরকম সত্য তথ্যগুলো আপনাদের সামনে প্রকাশিত করব। ছাত্রদল আর ছাত্রলীগ আপনি মুদ্রার এপিটার ওটি। যেখানে কথা ছিল চোখ বুঝে বিএনপি নির্বাচিত হবে, আর সেখানে আজ চোখ খুলেও যেন ভোট পাচ্ছে না। হয়তো এখনো বিএনপি সংখ্যা খানিকটা আগায়, কিন্তু এই সংখ্যা কিছুই না। বিএনপির এবার কিনি নাই, বিএনপির রাম বেজে বেজে খা, বিএনপি পচা লাই। এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে রাজাকার হচ্ছে জামাত শিবির। তোর বাপ রাজাকার ছিল। আর এই রাজাকার বলার কারণে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রীও বলছিল রাজাকারের নাতি করলে কোটা পাস করবো, এই কথা বলেই কিন্তু দেশে কোটার সময় আন্দোলন হয়েছে। শেখ হাসিনা যেই সুরে জামাত শিবিরকে রাজাকার বলতো, আজকে অন্যান্য দলগুলো সেই একই সুরে জামাত শিবিরকে রাজাকার বলছে। এতে করে বোঝা যায় জনগণ এখন তাদের পতন চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না, কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটাকে মুছে দিতে চাচ্ছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা, সেটাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে, কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে। 1971 সালে যদি জামাত শিবির রাজাকার হয়ে থাকে, তাহলে 2024 সালে 90 রাজাকার কারা? বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। এরা সুবিধা মতো নিজের অবস্থান পরিবর্তন করে ফেলে। এখানে আমি তো বিএনপি করি, আমি তো আজকের বিএনপি না, জাতীয়তাবাদী ওলামা দল। আজ বিএনপির সাথে, কাল জামাতের সাথে, এর পরের দিন এনসিবির সাথে। রাজাকারের বাচ্চারা এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজাম হিসেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর মধুর সাহেব ওদের সাক্ষী আছে। আপনারা যে জামাত শিবিরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছেন বা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত
করাতে চাচ্ছেন তারাই একমাত্র রাজাকার। যদি তারা রাজাকার হয়ে থাকতো তাহলে তাদের বাড়িঘর হওয়ার কথা ছিল পাকিস্তানে। আমরা 71 সালে যদি রাজাকার হইতাম আমাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত ছিল, আমাদের নেতাদের পাকিস্তানে বাড়িঘর থাকা উচিত ছিল। তবে হেতের বিপরীতে আপনারা গিয়ে এখন পালিয়ে আছেন। বরং যারা আমাদেরকে 71 সালে রাজাকার বলে তারা কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে। মুসলেখা দিয়ে সেনাবাহিনীর কাছে লন্ডনে পালিয়ে গেছে, জীবনে আর রাজনীতি করবে না, বাংলাদেশে আসবে না। কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আপনারা যাদেরকে ছোট ছোট বাচ্চা বলছেন, একটা সময় ছোট ছোট বাচ্চারা দেশের জন্য প্রাণ দিতে গিয়েছিল। মারা গেলে গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। তারা ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার কাছে বলে এসেছিল, যদি আমি বাসায় ফিরে না আসি তাহলে আমার প্রতি কোনো দাবি দাবা রাখো না। আমার বাবা আমাকে আমি গুলাই আসছি যে মরে গেলে আর দাবি রেখো না। আমার ভাইও তো গুলি খেয়ে আমার। সেই সাহস হয়তো বা বড় বড় নেতারও ছিল না। তারা ঘরকে নিজের আশ্রয় কেন্দ্র বানিয়েছিল, আর এরা রক্তের বিনিময়ে অর্জিত করেছে এক নতুন স্বাধীনতা। আপনারা যদি মনে করেন যে জুলাইয়ের ছেলে মেয়েদেরকে নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে, এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না, এই চিন্তা যদি করেন, আল্লাহর হস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে, মনে রাখবেন। আজ এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে, আর সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এটি। 9 মাস ধরে ডক্টর ইউনূসের মির্জাফরি জনগণ দেখছে। আপনার সাহস ছুটিয়ে দিতে পারি আমরা। আপনি খুব বেড়ে গেছেন। আপনি রাষ্ট্রের ক্ষমতায় বসে কি কি করেছেন আপনার আমলনামা জনগণ তৈরি করেছে। হাসিনা তুরু খুব খারাপ অবস্থা হইব। এই ইউনূস সাহেব নাটকবাজি মারাচ্ছেন, আপনার নাটকবাজি আমরা ছুটিয়ে দেব। এই লোকটি ডক্টর ইউনূসকে যেভাবে কথাগুলো বলেছে, এটা যদি অন্য কোন সরকারের আমল থাকতো তাহলে এতক্ষণে তার অবস্থান থাকতো জেলের মধ্যে। আপনার মন চাচ্ছে আপনি ডক্টর ইউনূসকে সুদখোর বলে গালি দিচ্ছেন, ডক্টর ইউনূস সেটা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে না। এই দেশের মধ্যে বুক ফুলিয়ে এখন আপনি স্বাধীনভাবে যা খুশি তাই করতে পারছেন, অন্য সরকার আসলে তার কোনোটাই করতে পারবেন। এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশে এখন গণতন্ত্র ফিরে এসেছে। উনি অসম্ভবকে সম্ভব করার মতো একজন ব্যক্তিত্ব। এই দেশের সারা জীবন প্রেসিডেন্ট থাক, এইটাই চাই, আমিও চাই। এই দেশকে সংস্কার করতে হবে, দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে, যাতে করে নির্বাচনের দিন সেই ভোট কেন্দ্র প্রোটেকশন দিতে পারে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। যে পুলিশ হাসিনা বসিয়ে দিয়ে গেছে তাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করবেন, কিভাবে করবেন? কোন পুলিশ আপনার কথা শুনবে? যে পুলিশ গোপালগঞ্জে পালিয়ে যায় সেই পুলিশ আর দিয়ে আপনারা নির্বাচন করবেন? এখন পর্যন্ত যেহেতু শেখ হাসিনারই পুলিশ রয়ে গিয়েছে, সেহেতু কাদের উপরে নির্ভর করে আপনারা নির্বাচন দিতে চাচ্ছেন? বঙ্গবন্ধুর বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। এই দেশের মধ্যে শান্তি প্রবল ভাবে নির্বাচন তো হবে না যতদিন না পর্যন্ত দেশ সংস্কার হচ্ছে। আবার আসবে না, কাকা আর আসবে না। এই শব্দটি ভুল প্রমাণ হইতে পারে যদি আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই 5 থেকে 6 বছর লাগবে। আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন অন্তত 5টা বছর ওরা চুপ করে থাকতো। আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর উপর যখন এনসিপি ভর করছে, ওরা কিন্তু একটা স্ট্যাবিলিটি পাচ্ছে। ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে এই স্ট্যাবিলিটি পাইতো না। এরা যখন বিভিন্ন দলে চলে যায় তখন এদেরকে কিছু বলা যায় না। হ্যাঁ, আপনারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসাবেই রাখুন, তাদেরকে বিএনপি এনসিপি জামায়াতের মধ্যে ইনভলভ করেন না। এতে করে হয়তোবা তারা দাঁতে কামড়ে কিছুদিন অপেক্ষা করবে, সুযোগ বুঝে তারাই আবার আওয়ামী লীগে রূপান্তরিত হবে। এরপরে এই দেশে যারা এখন স্বাধীনতা চাচ্ছেন তারা কেউ থাকতে পারবেন না। এটাই আপনাদের নিয়তির খেল হতে পারে। আপনি নির্বাচন চাইতেছেন মানে যে নির্বাচন চাচ্ছেন তার কি গ্যারান্টি আছে নাকি আপনি ইউনূসকে অপসারণ করতে চান? বাট ইউনূস তো ডেট দিয়ে দিয়েছে বহু আগে, ডিসেম্বর 25 থেকে জুন 26 এর মধ্যে নির্বাচন। ওই পর্যন্ত কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি নাই, খালি ডেটই চেয়েছি। ইউনূস সাহেব চলে গেলে এই বিচার কেউ করতে পারবে না। এই দেশের জনগণকে কন্ট্রোল করতে হলে আপনি কখনো ভালো ব্যবহার দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া, সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায়া আধানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। আপনারা 5ই আগস্ট শহীদদের স্মৃতিতে যেভাবে গান বাজনা পালন করেছিলেন, অন্যদিকে সেই শহীদদের মা বাবারা কিভাবে কান্নাকাটি করছিল। এছাড়া গণ অভ্যুত্থানে গিয়ে যাদের হাত পা হারিয়েছে, চোখ অন্ধ হয়ে গিয়েছে, হসপিটালের মধ্যে পড়ে আছে বিনা চিকিৎসায়, অনেকেই ট্রিটমেন্ট নিতে পারছে না, আপনারা গিয়ে তাদেরকে দেখছেন না, তাদের প্রতি কোনো খেয়ালই নাই। আপনারা গান বাজনা করতে নগ্ন হয়ে পড়েছে। স্বাধীনতা কি শুধুমাত্র আপনাদের চেতনায়, নাকি সেটা বাস্তব রূপ আপনারা দিতে চান? আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতিকে জানাতে চাই, এই ছেলেটা এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একটা চোখ হারিয়েছে, আরেকটা চোখ 7 দিন পরে সে হারাবে। পৃথিবীর আলো সে দেখবে না। ওর গায়ে কে হাত তুলেছে এটা জাতিকে জানাবো। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা, কিছুই হয় নাই। আজ যারা ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছেন তাদের জন্য এই লোকটি কি বলছে একটু শুনে দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন, অনেকে স্বপ্ন দেখছেন বুক ভরে। সুরে সুরে মশা তো ভাই তুমি যাও আমি আই। আপনারা জেনজির ক্ষমতা এখনো বুঝতে পারেন নাই। আপনাদের ধারণা তারা সবসময় মোবাইলের মধ্যে স্ক্রলিং করে, তারা ইন্টারনেট চালায়, তার দেশ সম্পর্কে কতটুকু জান। তবে সেই ইন্টারনেটে বসেই যে সরকার পতন ঘটাইতে পারে সেটা এখনকার নেতাকর্মীদের জানা উচিত। আপনি আওয়ামী লীগ নামে আসেন, আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন, আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব।
আপনি দিল্লির নামে আসেন, আমরা দিল্লিকে প্রতিহত করব। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। বিএনপি নাকি রাজনীতি করছে জামাত এবং এনসিপির বিরুদ্ধে। বিএনপি রাজনীতি করতে আছে জামাত এবং এনসিপির বিরুদ্ধে, আর ওইদিকে জামাত এনসিপি রাজনীতি করতে আছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা সময় যেখানে তাকবীর আল্লাহু আকবার আপনারা বলতে পারেন না, সেখানে আজকে প্রকাশ্যে তাকবীর, এইটা আমাদের পাওয়া। হাসিনার আমলে যদি আমরা বসেই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলতাম, এই যে বাইরে যে গোয়েন্দা ভাইদের ভাইরা যেগুলো আছে ওগুলো চলে আসছে। এত বড় জনসমাবেশ করে আপনারা আল্লাহকে স্মরণ করতে পারছেন, আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া। এটাই হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ।